যেন টান ছিল বড় মা আর কি, তো বলে না না ডাকলে যাওয়া হয় না। তো আজকে বড় মার মন্দিরে আসার মেন রিজনটা হচ্ছে কি বলো, তুমি বলবে? তুমি বলো। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুবই ব্যস্ততার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। থাম্বনেল থেকে তো তোমরা বুঝেই গেছো। হ্যাঁ, আজকে বড় মা আমাদের ডাক দিয়েছে। বড় মার ডাকের সারাই আমরা ছুটেছি, তাই না বাবা? হ্যাঁ, আর 2-3টে রিজনের জন্য যাচ্ছি, সেটা বলবো পরে। আর আমরা সবাই রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে আমি, সোনা, শিনু, সোনার পাপা আর আমার ভাগ্নি। ফু 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 ফু। পেছনে চলে আসতে পারতিস তো রে। আর এই যে দেখো, সবে বেরোলাম। এখন কটা বাজে? কটা বাজে? সামনে দেখাই নেই, আটটা বারো। বেরোনোর কথা ছিল 7টায়। বলি বল, কি হয়েছে বাবা? কাছি, ও তো ফোনের দিকেই তাকিয়েছে হা করে। সোনার পাপার কাছে, শিনু আমার কাছে, ছোট শিনু আমার কাছে, বড় শিনু, মানে 3টে বাচ্চাকে নিয়ে আছে। আর আমরা মানে 2টো বাচ্চা নিয়ে, সব বাচ্চার সাথে গেলে যা হয়, ব্যাগ তো থাকবেই, তাই না বাবা? আমারই তো সব জিনিস আছে ব্যাগের মধ্যে, দিদির তো এখন লাগে না, আমারই সব জিনিস। চলো, বাধা হয়নি, দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়লাম। সোনাও পিছনে চলে এসছে বাবার কাছ থেকে। শিনু এই যে, 2 শিনু আমার কোলে। এই শাড়িটা পরে খুব কষ্ট হচ্ছে। ও তো ঘুমানোর নাম নেই, ওকে ঘুম পাড়িয়ে দেবো এক্ষুনি। দেখো কিভাবে বাইরের দিকে তাকিয়ে দেখছে। তো প্রথমবার মন্দিরে গিয়ে পুজো দেবো, এই জন্যই আর কি ওকে টাকলু করা হয়েছে। ও হওয়ার পরে, হ্যাঁ, ও হওয়ার পর প্রথম মন্দিরে গিয়ে পুজো দেবো। আর ওর জন্যই আর কি যাওয়া, যেহেতু মানত করেছিলাম তাই। তো চলো, দেখো চুপচাপ আছে, বাইরের দৃশ্য দেখছে। আমার শিনু যাচ্ছে প্রথমবার বড় মায়ের আশীর্বাদ নিতে। শিনুর তরফ থেকে এই ছোট্ট উপহারটা নিয়েছি বড় মায়ের জন্য। কেমন হয়েছে কমেন্ট করুন। চলো এইবারে মন্দিরে প্রবেশ করব। আমার সাথে সাথে তোমরাও বড় মায়ের দর্শন করে নেবে আর কমেন্টে লিখে যাবে জয় বড় মা। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা তো জানোই, এর আগের বছর এসেছিলাম বড় মায়ের মন্দিরে পুজো দিতে। তখন কিন্তু আমার শিনুকে নিয়ে এসেছিলাম। আর 1 বছরের মধ্যে দেখো ছোট শিনু আমার কোলে চলে এসছে। আর প্রেগনেন্সির সময় তো আমি ভীষণ অসুস্থ থাকতাম, তাই মনে মনে বড় মাকে মানত করেছিলাম, যদি আমার কোলে একটা সুস্থ শিনু আসে তবে তাকে নিয়ে যাব তোমার আশীর্বাদ নিতে। তো দেখো সেটাই হলো, বড় মা আমার কোলে একটা সুস্থ শিনু দিয়েছে। আর তাই বড় মায়ের কথা রাখতেও আমি ছোট শিনুকে নিয়ে চলে আসলাম বড় মায়ের আশীর্বাদ নিতে। এর আগের বছর যখন এসেছিলাম তখন কিন্তু এই সিস্টেমটা ছিল না, যেরকম রেলিং দিয়ে মানে জিগ জ্যাগ করে যাচ্ছে। তো এইবারে এসে দেখলাম সেটা। আগের বছর তো গরমে বাইরে দাঁড়িয়েছিলাম, কিন্তু এবার আর সেটা হয়নি। দেখো ভেতরেই জিগ জ্যাগ লাইন দিয়ে চলে আসলাম। আর তোমাদের শিনুকে দেখেছো কত সুন্দর চুপচাপ আছে, এত ভিড়ের মধ্যেও কান্নাকাটি করেনি, শুধু বড় মায়ের আশীর্বাদ নেবে বলে। তো দেখো রেলিং এই যে জিগজ্যাগ পেরিয়ে চলে আসলাম বড় মায়ের মন্দিরে। সবাই তোমরা বড় মাকে দর্শন করে নাও। আর একটা সিকিউরিটি গার্ড ছিল, সোনার কোলে শিনু ছিল বলে দৌড়ে এসছে শিনুকে আদর করবে, সোনা তো দেয়নি। আর এই বছর খুব ভালো লেগেছে, ডালা দিয়ে পুজো দিতে পেরেছি। সামনের বার তো পুজো দিতেই পারিনি নাম গোত্র বলে। এই বছর তো সোনা শিনুর নামে পুজো দিয়ে শিনুকে দিয়ে দিলাম ব্রাহ্মণ মশাইয়ের কোলে বড় মায়ের আশীর্বাদ নিতে, সর্বদা যাতে আমার 2 বাচ্চার উপরে বড় মায়ের আশীর্বাদ থাকে। তোমরা কারা বড় মাকে মন থেকে ভালোবাসো কমেন্ট করো তো। বড় মায়ের জন্য যে ছোট্ট উপহারটা এনেছিলাম দান বক্সে ফেলে দিলাম। ভেবেছিলাম তো বড় মাকে পরাবে, কিন্তু ওনারা বলল এখন তো পরানো যাবে না, আপনারা দান বক্সে ফেলে দিন। ওখানে দেখো দিয়ে ভালো করে পুজো করে এখন আমরা বেরিয়ে চলে আসলাম মন্দিরের বাইরে। বাইরে এসেই এই মাসিরা ধরলো তোর ছেলের নামে কিছু দে, বাচ্চার জন্য কিছু বললে না দিলে হয়, সামর্থ্য মতন মাসিগুলোকে দিলাম।
ঠিক আছে, আর একটা সুন্দর ফটো ফ্রেম নিচ্ছি। এই যে এই দোকানে একটা সুন্দর ফটো ফ্রেম নিয়েছি, ভীষণই সুন্দর দেখতে। আর এই দোকানেরই ঘর ছিল আর কি, ওনাকে বললাম যে ওকে একটু খাওয়াবো, ওইখানে গিয়ে খাইয়ে নিয়ে আসলাম। আর এখান থেকে ফটো ফ্রেমটা যেটা নিয়েছি বাড়িতে গিয়ে দেখাবো। হ্যাঁ বল, এটা এর মধ্যে ভালো লাগে না, খয়েরির মধ্যে আগেরটা বেশি ভালো লাগছিল। আগেরটা দেখলাম না তো। আর আমার সোনা তো করো না বাবা, গরমে ভাইকে বিরক্তি। আর সোনা তো বমি করেছে এমন, গাড়িতে ভাগ্যিস জামা নিয়েছিলাম, জামা চেঞ্জ করে আবার এটা পরেছে। এই দেখো না হাসছে। আর ওকে তো লাইনে ঘ্যানো নেই কেউ যে ওকে গালে হাত দিচ্ছে না, আদর করছে না। মন্দিরের লাইনে হেন কেউ নেই, ওকে আদর করছে না দেখে। আর এখানে যেই ঘরে গেছিলাম ওকে খাওয়াতে, ও একটা বনু বেরিয়েছে, বলছে দিদি তুমি ইউটিউব করো না? বললাম হ্যাঁ। সেখানে খাইয়েও নিয়েছি, এবার যাবো গাড়িতে। ভীষণ রোদ আর গরম। শোনা ছাড়ো বাবা, ওই দেখো খাওয়াটা হয়েছে না, ওই জন্য হাসছে, নাহলে মুখটা একদম অফ হয়েছিল। এনার মতন মহান ব্যক্তি জীবনে দেখিনি, খালি আমাদের সাথে এসছে, মন্দিরে না ঢুকেছে, দুটো বাচ্চাকে সামলানো, ডালা সামলানো, সব করেছে। ইনি ঘুমিয়ে টুমিয়ে 2 ঘন্টা পর আসলো। আরে ওকে তো এই দাদাকে বলে ভেতর দিয়ে খাইয়ে নিয়ে আসলাম। পুজো দিয়েছে, হ্যাঁ না কেউ নেই লাইনে যে ওকে গায়ে হাত দেয়নি, সবাই আদর করছে। হ্যাঁ বাবা, আমাদের সিনুকে নিয়ে এসো না। এখানে সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এই দোকানটা দিয়ে। এখান দিয়েই ভেতরে গিয়ে খাইয়ে নিয়েছি বাবা। টাক গরম, জলটা দাও মন খাই। শোনা তুই পড়ে কি দেবে? বড়মা পড়বে না, সিঁদুরটা ঘেটে যাচ্ছে না, ওই জন্য। এই যে টাক গরম হয়ে যাবে, তাই না টাকের রুমাল চাপা দিয়ে দেওয়া হয়েছে। এখানে খুব সুন্দর ঠাকুরের জিনিস। চলো এখন ঘাটের দিকে যাচ্ছি আমরা। তোর পাপাকে ধন্য, মানে এতক্ষণ আসেনি, এই আর নিতে যাওয়ার সময় আসলো। আর আজকে কি তোমাদেরকে চলো বলেই দিই। তো আজকে আমরা মেন রিজন হচ্ছে বড় মার এখানে আসার, কি বলো মন? আমার ভাগ্নি ভুলে গেছি। তো আজকে বড় মার মন্দিরে আসার মেন রিজনটা হচ্ছে কি বলো? তুমি বলবে? তুমি বলো। তো আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। কত বছরের অ্যানিভার্সারি বলো? 9 বছরের বিবাহ বার্ষিকী আমাদের। এখানে ঝামেলা শুরু হয়ে গেছে। তো আজকে আমাদের 9 বছরের বিবাহ বার্ষিকী। আর সিনুর আজকে জন্মবার সোমবার, আর বড় মা ডেকেছিল, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে বড় মার ডাকে আর কি আমরা এসেছি। এ বাবা, নতুন কিনতে হবে জুতো, বড় রেখে গেলাম। তো প্রতি বছর তো সেলিব্রেট করি ভালো করে, বড় করে, রেস্টুরেন্টে গিয়ে সবাই মিলে। বাট এইবার ভাবলাম চলো পুজোটা দিয়ে আসি, অনেক দিন ধরেই পুজো দেওয়া হয়নি। আর ওকে নেড়াটা করাও এই জন্যেই, পুজো দিতে আসবো বলে এই আজকের দিনে। তো ভীষণ গরম লাগে, চলো ঘাটের দিকে যাই। জুতোটা খুলে গেল, আর আবার গাড়িতে উঠি। খুব গরম আর রোদ্দুর। আগের বার তারাপীঠে গিয়ে আমার জুতো ছিঁড়ে গেছিল, আর এইবার বড় মার এখানে এসে। এখানে জুতোর দোকান নেই, সবই ফটো ফ্রেমের দোকান, যেখানে গোপালগুলো ভীষণ সুন্দর লাগছে। আর আমি একটা নিয়েছি, বাড়িতে গেলেই দেখাবো। আগের বার তো ভাটা ছিল, এবার জোয়ার আছে, কিন্তু গঙ্গার জলই নেওয়ার কিছু নেই। তো চলো একটু যাই। এই যে গঙ্গার ঘাট। ফটো দুটো ভিডিও তুললাম।
ভীষণ গরম, জুতোটা এর মধ্যে ছিঁড়ে গেছে আর ও তো পুরো লাল হয়ে গেছে, চুষনি চুষনি। দাঁড়ো দেখাচ্ছি কি করছে দেখো, শুয়ে শুয়ে গাড়ি কিন্তু উপরে উঠছে, ধরো কিন্তু হবে না। এই পেটেই মাজাটা গেল, খিদে পেয়েছিল বহুত জোর। আরে তো যে ঘুমের নাম নেই, ভাই কই যে দেখছে সেই আদর করছে, ভাই কই ভাই কই যে দেখছে সে আদর করছে, লাইনে ভাই কই। জয় বড় মা। তো চলো বেরিয়ে গেলাম আমরা এখন। ওকে নিয়ে ব্রাহ্মণ কোলে শুয়েছিল, ওটাই খুব ভালো লেগেছে। হ্যাঁ বলা হয়েছিল তো, কোলে শুয়েছিল তো, ওটা শর্ট ভিডিওতে তোমরা দেখে নিয়েছো হয়তো। তো এখান দিয়ে বেরিয়ে গেছি। তোমার অ্যানিভার্সারি কিছু খাওয়াবে না? হ্যাঁ, ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানি বসে খাবো না, পারছে ওই দেখ, আমি পারছি না। হ্যাঁ নিয়ে নে। কি আরামে বসে আছে কোলে, ঘুম থেকে উঠলো এক্ষুনি। সাহেব আজকে ঘুমানোর নামই নেই। বাইরে এসে বাচ্চারা ঘুমায়, কিন্তু এ ঘুমাচ্ছে না। 10 মিনিট করে 10 মিনিট ঘুমিয়েছিল, আবার উঠে গেছে। কি হয়েছে? ও ও ও ও ও ঘুমাচ্ছেই না। আর গরমে অনেক মানে সিদ্ধ হয়ে গেছে, এখন একটু ভালো লাগছে, তাই না আরামে শুয়ে আছে। থাক, চোখ বন্ধ করলে কিন্তু বাড়ি পৌঁছাই। ও চোখ বন্ধই করছে। কি হলো? কি হলো? ঘুরতে বেরিয়েছে না, তাই ঘুরছে। ঘুরতে বেরিয়ে কেউ ঘুমায়? ওই ঠিক কাজ করে, তাই না বাবা? তো 1:30 বাজে, এখন ঘরে চলে এসেছি। আর আমি তো সেই গাড়িতে ঘুমাতে এসেছি, আর ছোটটা তো একটু ঘুমায়নি, ওর চোখে ঘুমই নেই। তো যাই হোক, 1 বছর পর গিয়ে এটা মানে দেখলাম যে ওখানে অনেকটাই ভিড় হয়ে গেছে। আগে অত দোকানপাট ছিল না, এত ক্রাউড ছিল না, এত মহিলারা ছিল না যারা টাকা পাকা চাইছে। কালীঘাটের মতনই আস্তে আস্তে হয়ে যাচ্ছে মনে হয়। আগের বছর এরকম দেখিনি, কারণ আগের বছরই প্রথমবার গেছিলাম, আর এই বছর। তো কি করতে গেছিলাম, কেন গেছিলাম? আমার শিনুর জন্য একটা মানত করেছিলাম, তো সেটাই আর কি, মানতটা পূরণ করাও হলো, আর আমাদের অ্যানিভার্সারিটাও আর কি একই সাথে আর কি। ভাবলাম যে কোথায় যাবো, তো চলো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। আর আজকে শিনুর মানে জন্মবার, সোমবারেও হয়েছে, আর ওই জন্যই নেড়াটা করেছিলাম, যাতে মানতটা পূরণ করে দিতে পারি। 3 মাস তো হয়ে গেল, কবে আর করবো। তো যেন টান ছিল বড় মা আর কি। তো বলে না, না ঢাকলে যাওয়া হয় না, তো ওটাই হয়েছে ব্যাপার। তো ভেবেছিলাম তো দাদা বৌদিতে গিয়ে খাবো, কিন্তু সেটা হয়নি, কারণ সকাল সকাল বেরোনো হয়েছে। তারপর কিছু না খাওয়ার, বাবার পেটের অবস্থা ভালো না, আর এমনিতে আমাদের কারোর শরীর ভালো লাগছে না। শোনা তো বমি করেছে, আর ওটা সারা মানে রাস্তায় ঘুমালো না। ছোটটা মনে তাকিয়ে আছে, তো তাকিয়ে আছে। বাপরে বাপ, এরকম বাচ্চা আমি দেখিনি যে গাড়িতে, মানে 3 মাসের বাচ্চা, ভাবা যায় যে গাড়িতে ঘুমায়নি। তো চলো রেস্টে চেঞ্জ করে নিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। আর কি বলবো, ও ফটো ফ্রেমটা, সরি কি হয়েছে না, আর ফটো ফ্রেমটা যেটা নিয়েছি এটা হচ্ছে এইটা। এটা হচ্ছে চোখটা বন্ধ, আর এই দেখো পুরো আমার ছোট ছিল। ভালো হয়েছে না? কমেন্ট করো। আর সোনা নিয়েছে একটা ছোট লকেট, বিকেলে যাই না কোথায় খাওয়াতে নিয়ে যাবে, নাকি আমাদের গুল মেরে ঘরে ঢুকিয়ে দিলে সেটাও জানি না। ঠিক আছে, নিয়ে যাই তো অবশ্যই ব্লগ শেয়ার করবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ করে দেখো নেক্সট ভিডিওতে। টাটা। এখন ও এতক্ষণ ছিল না, তাই ওই ঘরে গেছে। শাড়িটারি পাল্টে কি বাবা, আর পাচ্ছি না, শাড়ি খুলে গেছে, জুতো ছিঁড়ে গেছে। টাটা।